আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিপ পাম্প কন্ট্রোল প্যানেল। আমরা আজকে দেখব যে একটা ডিপ পাম্প কন্ট্রোল প্যানেলের ভিতরে কি কি আছে। আমাদের এই যে ডিপ পাম্পটি যে প্যানেলটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি মূলত পানি উত্তোলন করে আর কি, ঠিক আছে। তো এটার কন্ট্রোল প্যানেলে কি কি আছে আজকে আমরা দেখব। এখানে প্রথমে আপনারা একটা ডিজিটাল মাল্টিমিটার দেখতে পাচ্ছেন। এখানে এম্পিয়ার, এই যে 3টা ফেজের এম্পিয়ার, আর এখানে শুধু ভোল্টেজটা দেখা যাবে কত ভোল্টেজ আছে, আর এখানে 3টা ফেজের এম্পিয়ার আপনারা দেখতে পারবেন। এখানে হচ্ছে ফ্রিকোয়েন্সি আপনারা দেখতে পারবেন, ঠিক আছে। এটি হচ্ছে ডিজিটাল মাল্টিমিটার। আর এখানে যে আরএমজি ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড, এখানে ডিটেলস দেওয়া আছে আর কি। আর এগুলো হচ্ছে আপনার প্রত্যেকটা ফেজের জন্য, যেমন এটা হচ্ছে টিপ, যদি কোনো প্রবলেম আসে তাহলে এখানে ট্রিপ অপশানে ইন্ডিকেটর জ্বলে উঠবে। এটা হচ্ছে বিএফডি, এটা আমরা বিএফডি অপারেট করার জন্য। এই যে এটা হচ্ছে অটোমেটিক, এটা হচ্ছে ম্যানুয়াল, দুইটাই আছে এখানে, ঠিক আছে। এখানে হচ্ছে অফ অন, এখানে যখন চালু করবো তখন রান দেখাবে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে ইন্ডিকেটর, প্রত্যেকটা ইন্ডিকেটরের কাজ কি এটা আমরা মোটামুটি সবাই জানি, এটা ভেঙে বলার প্রয়োজন নাই। আমরা দেখব যে ইউটিলিটি প্যানেলের ভিতরে কি আছে। দেখেন আপনারা এখানে অনেকগুলো ডিভাইস দেখতে পাচ্ছেন। প্রথমে আমাদের চোখের যে বিষয়টা পড়তেছে এটা হচ্ছে আপনার বিএফডি, ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ। এই যেখানেই মোটর থাকবে সেখানেই বিএফডি থাকবে। বিএফডি কাজ কি, কেন ব্যবহার করা হয়, এটা নিয়ে আমাদের একটা ভিডিও আছে, আর আমরা সামনে আরেকটা ভিডিও নিয়ে আসব। আশা করি বিএফডিটা খুব গুরুত্বপূর্ণ বর্তমানে, ঠিক আছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 420 ভোল্ট 3 ফেজের, ঠিক আছে। এটা হচ্ছে 420 ভোল্টের 3 ফেজের একটি বিএফডি। এখানে যে প্রত্যেকটা, এখানে যে বাড়ানো যায়, কমানো যায় ফ্রিকোয়েন্সি। আর এখানে দেখেন পাওয়ার, অ্যালার্ম, প্রত্যেকটা বিষয় দেওয়া আছে, ঠিক আছে। যেহেতু এটা বন্ধ পজিশনে আছে, এই জন্য এখন এটা বন্ধ আছে, ঠিক আছে। তো এটি হচ্ছে আমাদের আপনার কি বলে, এই এটি হচ্ছে আমাদের কুলিং ফ্যান, ঠিক আছে। যেহেতু আমাদের এই প্যানেলটি যখন চালু থাকবে, যেহেতু এখানে একটা বিএফডি আছে, আরও ইলেকট্রনিক্স প্লাস অনেক ডিভাইস আছে, টাইমার আছে, কন্ডাক্টর আছে, ম্যাগনেটিক কন্ডাক্টর আছে, ফিউজ আছে, অনেক কিছুই আছে। তো এখানে একটা টেম্পারেচার হয়, হ্যাঁ, এখানে একটা গরম অনুভব হয় যখন এই বিএফডিটা চলে বা এই প্যানেলে যখন রানিং থাকে, তখন ভিতরে অনেক গরম হয়। এই গরম বাতাসটাকে এই যে ভিতরে মানে বাইরে বের করে দিবে, ঠিক আছে। দুই পাশে দুইটা আছে, এই পাশে একটা, এই পাশে একটা কুলিং ফ্যান, ঠিক আছে। তো বন্ধ, একজন এটা বন্ধ অবস্থায় আছে। তো এখানে আমরা একটা টাইমার দেখতে পাচ্ছি, এটা সিলেক্ট করা আছে কততে দেখেন, এটা গোলা দেখা যাচ্ছে না। এখানে একটা আমরা, এটা তো আপনার টাইমার, এটা লেভেল সুইচ, হ্যাঁ। এখানে যেহেতু বন্ধ, এখানে দেখা যাচ্ছে না। এটা হচ্ছে আপনার 220 ভোল্ট এসি লেভেল সুইচ, আর এটা হচ্ছে আমাদের টাইমার, ঠিক আছে। এখানে একটা নির্দিষ্টই দেওয়া আছে, দেখেন দেখা যাচ্ছে না ভিতরে আর কি। এটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টর। এখানে যে 3টা ফেজ যে ইনপুট হয়েছে দেখেন, দেখতে পাচ্ছেন। এখানে আমাদের টার্মিনাল ব্যবহার করা হয়েছে, এই পাশে আছে একটা, ওই পাশে আর একটা, এই পাশে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এমসিসিবি সার্কিট ব্রেকার, এমসিসিবি, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার 630 এম্পিয়ার, হ্যাঁ, এটা হচ্ছে 630 এম্পিয়ার। এই যে আমাদের ইনপুট লাইনটা যখন এই যে এই দিক দিয়ে আসছে, এই যে এই সার্কিট ব্রেকার হয়ে তারপর আমাদের যেখানে যে ভোল্ট যাওয়ার দরকার, যেখানে যেটা প্রয়োজন সেখানে চলে গেছে। এই যে প্রত্যেকটা লাইন, এটা নিয়ে বিস্তারিত আমাদের আরেকটা ভিডিও আসবে। আজকে জাস্ট আপনাদের পরিচিতি করিয়ে দিলাম যে একটা ডিপ পাম্প কন্ট্রোল প্যানেলের ভিতরে কি কি থাকে, ঠিক আছে। এতটুকুই জাস্ট আপনাদেরকে পরিচয় করিয়ে দিলাম। আর এদিকে আমাদের যে ডিজিটাল যে মাল্টিমিটার, এটা কানেকশনটাই যে বিএফডি থেকে এদিকে আসছে, এখানে প্রত্যেকটা ইন্ডিকেটরের লাইন যে কানেক্ট হয়েছে, ঠিক আছে। তো এটা নিয়ে আরেকটা ভিডিও আসবে, ঠিক আছে, বিস্তারিত A to Z আসবে। জাস্ট আপনাদেরকে আজকে পরিচিতি করিয়ে দিলাম যে একটা কন্ট্রোল প্যানেলে কী কী থাকে। তো ধন্যবাদ সবাইকে। আশা করি যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আশা করা যায় এটা নিয়ে বিস্তারিত আরেকটা ভিডিও আছে, প্রত্যেকটা কাজকে কীভাবে কাজ করে এটা নিয়ে আমরা আরেকটা ভিডিও নিয়ে আসবো, যাতে করে আপনারা উপকৃত হতে পারেন, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ আরও অন্য কোনো একটা ভিডিওতে আমরা আরও বিস্তারিত জানার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।